টি-20 ইতিহাসের অল টাইম অলরাউন্ডারদের তালিকা বের হলো, আর সেখানে সাকিব আল হাসান 4 নম্বরে। প্রশ্নটা এখানেই, এটা কি তার প্রাপ্য স্থান, নাকি ক্রিকেটের হিসাব নিকাশ কোথাও গিয়ে তার গুরুত্বকে পুরোটা ধরতে পারেনি? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের রেটিংয়ের ইতিহাস ঘাঁটলে দেখা যায় নির্দিষ্ট সময়ের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ধরেই তৈরি হয়েছে এই তালিকা। সেই হিসেবে শীর্ষে আছেন শেন ওয়াটসন, এরপর মোহাম্মদ হাফিজ ও শাহিদ আফ্রিদি। তাদের পিক রেটিং সাকিবের চেয়ে বেশি সংখ্যার হিসেবে, তাই 4 নম্বরেই থামতে হয়েছে বাংলাদেশি এই তারকাকে। কিন্তু সংখ্যা সবসময় গল্পের পুরোটা বলে না। সাকিব এমন একজন ক্রিকেটার যিনি শুধু এই 1-2 মৌসুম নয়, দীর্ঘ সময় ধরে টি-20তে ব্যাটে ও বলে দুই দিকেই প্রভাব রেখেছেন। অনেকেই হয়তো কোনো এক সময় বিস্ফোরক ফর্মে উঠে এসেছেন, কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখা আলাদা চ্যালেঞ্জ। সাকিব সেখানে ছিলেন স্থির, কার্যকর এবং নির্ভরযোগ্য। আরেকটা বাস্তবতা হলো দলীয় প্রেক্ষাপট। অস্ট্রেলিয়া বা পাকিস্তানের মতো শক্তিশালী লাইন আপে খেলা আর বাংলাদেশের হয়ে প্রায় প্রতি ম্যাচেই বাড়তি দায়িত্ব নেওয়া এক জিনিস নয়। সাকিবকে অনেক সময় একই ম্যাচে ব্যাটিংয়ের ভরসা আবার বোলিংয়ে মূল অস্ত্র, দুই ভূমিকাতেই নামতে হয়েছে। এই বহুমাত্রিক চাপ রেটিং পয়েন্টে পুরোপুরি প্রতিফলিত হয় না। তাই উইজডেনের এই সেরা 10 অলরাউন্ডার তালিকায় সাকিব আছেন 4 নম্বরে। এটা পরিসংখ্যানের সিদ্ধান্ত, কিন্তু টি-20 ক্রিকেটের প্রভাব, দীর্ঘস্থায়িত্ব এবং ম্যাচ ইম্প্যাক্টের হিসেব ধরলে প্রশ্নটা থেকেই যায়, সাকিব কি শুধুই 4 নম্বরের ক্রিকেটার, নাকি তার জায়গাটা ইতিহাসের আরও উপরে? জিসান আহমেদ, কালের কণ্ঠ।